দাদা এই দেখ দাদা, এই দেখ। আরে কি রে পাগলা, কি মধু পেলি? বলে না রে, মধু নয়। আরে বাহ, দারুণ, কি দারুণ লাগছে রে। জি, আমি আমার বাকি বন্ধুদের ডেকে আনছি। হ্যাঁ, বসন্ত এসে গেছে। অবশেষে বসন্ত এলো। শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে। ভরা বসন্তে কালকে সুন্দর ফুলগুলোকে আমরা স্বাগত জানাবো। আরে বাহ, দারুণ আমার ঠিক এটা খুব পছন্দ মজা হবে, হলো রে। হুররে। তুই যত কথা বলছিস। আরে এক মিনিট দাঁড়া না, শুনে যা, ভালো লাগবে তোদের। এই একটা উপায় আছে। যদি আমি কিছু টাটকা এবং সুস্বাদু ফলের জোগাড় করি তাহলে তোরা কি করবি বল? বল কি করবি? এটা খুব ভালো হবে রে। হ্যাঁ, মন দিয়ে শোন, তোদের দুজনকে আমার একটা কাজ মন দিয়ে করে দিতে হবে। বাবলু আর ডাবলু, তোরা গিয়ে চিন্টুকে খবরটা দিয়ে আয়। ছোটু, ফলের ব্যবস্থা তুই করবি। ঠিক আছে মহারাজ। ঠিক আছে, তাহলে সবাই কাজে লেগে পড়। আমার তো মনে হয় না আমি এইখানে আগে কখনো আইছি। হ্যাঁ, বাবা কি সুন্দর গাছ। জঙ্গলে এইরকম গাছ দেখতে তো সবারই ভালো লাগে, কিন্তু যেই কাজটা আমার, সেই কাজটা তো আমারে করতে হইবে। এই গাছটা আমারে কাটতে হইবে। কি হলো আবার? আরে খারাপ হয়ে গেছে। আইয়া এই তবে রে কাজের সময় খারাপ হয়ে যাস কেন? কি আবার ফোন করে? হ্যালো, তোর বস বলছে। কেমন আছেন স্যার? তুই আজ আবার আমার কাজ কমপ্লিট করলি না। কৃষ্ণা, তোর দ্বারা কি কিছু হবে জীবনে? আরে স্যার, এরকম ব্যাপার না। আসলে আমার করাত খারাপ হয়ে গেছিল, তাই আসলে ওই বাবলু ডাবলু আমার করাত খারাপ কইরা দিছে। এখনো ওদের থেকে পিছু ছাড়াতে পারিসনি তুই? না স্যার। তোর থেকে ওরা বেশি চালাক মনে হচ্ছে রে টাকলু কৃষ্ণা। তোর স্যার। জন্য আরো একটা কাজ আছে। যে করে হোক ওই জন্তুগুলোকে জঙ্গল থেকে তাড়িয়ে দে। স্যার, কোথায় কোন ফুল ফুটলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ফল আমার দুর্বলতা। ফল দেখলে আমি থাকতে পারি না। আমার মনে হচ্ছে আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে এই থাকবে। মাসে ওরা ওখানে আবার কি করে? দাদা, আমার খিদে পাচ্ছে তো। আর একটু অপেক্ষা কর রে পাগলা, দেখি পটলা কি নিয়ে আসে। স্যার, আমার এদের 12টা বাজাইতে কইছে। আমারে জলদি এর একটা উপায় ভাবতে হইবে। 1 মিনিট, এরা ফুল নিয়ে কথা বলতেছিল না? দারুণ আইডিয়া আইছে। হ্যাঁ, যে যন্ত্রটা আমি কাল বানাইছিলাম সেইটা আজকে কাজে লাগতে পারে। আরে এটা আমার কাছে কোনো ব্যাপারই না। স্বাগত জানাই বসন্ত ঋতুকে, আর স্বাগত জানাই সবাইকে। সময় এসে গেছে বছরের সব থেকে সুন্দর এই ঋতুকে উপভোগ করার। এই বসন্ত উৎসবের আহ্বান আমি করেছি, তাই এই উৎসবের মুখপাত্র হয়ে আমাদের প্রিয় বিশিষ্ট অতিথিদের সাথে পরিচয় করিয়ে আরে দিচ্ছি। ছাড় না রে পটলা, তোর ভাষণ শুনতে এখন ভালোই লাগছে না রে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। তোদের মধ্যে ভালো বলে কিছু আছে? তো সাহস কি করে হয় আমার সাথে এরকম? বন্ধুরা, কি খবর? কি খবর? চাই রে বদমাশ আরে এত কেষ্টা। চেঁচাচ্ছিস কেন? আমি তো আস্তে আস্তে কথা কইতাছি। আমি কি তোদের পার্টিতে অংশ নিতে পারি? দেখ, আমি তোদের জন্য কি এনেছি। কিন্তু পেট পুজোর কি হবে? আরে পেট পুজোর থেকেও এটা অনেক ভালো। এই খেলাটা তোদের আরো মজা দেবে। এইবার আমি বাজনা বাজাবো, আর বাজনা থামলে এই পাত্রটা যার হাতে থাকবে সে এখানে এসে কিছু একটা করবে। সেটা যদি সে না করতে পারে তাহলে এই শরবতটা সে 3 বার খেতে পারবে। তার মানে খাবার নেই? আরে খাবার স্যার, এটা আমার তাজা ফলের রস দিয়ে তৈরি শরবত। 1 মিনিট, কিন্তু কি করে আমরা তোকে বিশ্বাস করব? তুই আগেও আমাদের অনেকবার ধোকা দিয়েছিস রে। ঠিক আছে, তোদের সামনে আমি শরবতটা খেয়ে দেখাচ্ছি। এই দেখ, আমি শরবত খেয়ে নিলাম, তাও আমার কিছু হলো না। আমি একদম ঠিক আছি। এই বিশ্বাস হলো তো? এই শরবতের মধ্যে আছে ঘুম পাড়ানি ফলের রস। এটা এত মিষ্টি যে একবার খাবে বারবার খেতে চাইবে। আর যদি আমার প্ল্যান মাফিক এটা কাজ করে তাহলে এটা খাওয়ার পর কেউ চলতে পারবে না, আর তখন আমি এদের ধরে ধরে সব চিড়িয়াখানায় বেচে দেবো।
ছোটু এই নে পেয়েছি। বাবলুর পালা, আয় বাবলু, তোরে নাচ দেখাইতে হইবে। ঠিক আছে, আমি তাহলে এই শরবতটা একবার খেয়ে দেখি। ঠিক আছে, আমায় ক্ষমা করে দিস রে। আহ? এটা তো একটা ট্রেলার ছিল। আরে বেশি কায়দা দেখাস না, একটু পরে তো ঘুমায় পড়বি। এই নে। ছোটু ঠিক আছে, আমি যে একজন জাদুকর সেটা ডাবলু চিৎকার করে সবাইকে বলবে। শুরু কর। ঠিক আছে, তাহলে ধ্যান। এবার তুই খেয়ে দেখ। তাহলে ডাবলু এবার বল তুই কি করে দেখাবি? আমাকে একটু সময় দে। আমার আলো শরবত চাই। দে না। যদি কিছু করতে না পারে তাহলে 3 বার শরবত খেতে হইবে। ভালো বুদ্ধি পেয়েছি। আমি কিছু বুঝতে পারছি না কি করবো। ঠিক আছে, তাহলে এই শরবত তোকে 3 বার খাইতে হইবে। তুই যখন বলছিস তাহলে খেয়ে নে। দিয়ে হবে না রে, বললে খেয়ে নি। শরবত শেষ করে দেবে। আমি তো এক ও গ্লাসও এসব পেলাম জেনে না। বুঝেই করেছে। আমার প্ল্যান মাফিক হইতাছে। এইবার দেখ সবাই কেমন ঘুমায় পড়বে। তাহলে আবার আমার জালে তোরা ধরা পড়লি। আমার সাথে পাঙ্গা নেওয়া এত সোজা নয় রে, তোদের ঘটে বুদ্ধি নাই। পাগলা কেষ্টা, তুই খুবই খারাপ। আরে আমি ছোটবেলা থেকে এইরকমই। ঠিক আছে, যদি আমার ওপর তোর এতটাই রাগ হয় তাহলে সবার আগে তুই যা। তোরা এখনো ঘুমাস নাই? তোদের কি কিছু হয় নাই নাকি? এটুকু তো আমাদের কিচ্ছু হয় না। তুই হয়তো খেয়াল করিস না, আমাদের পেট নয় কো। হ্যাঁ, বদমাস কেষ্টা, আমি তোর দুষ্টু বুদ্ধি আগেই বুঝতে পেরেছিলাম। তুই কি ভেবেছিলি আমাদের সবাইকে অজ্ঞান করে দিবি? আরে কি বলতাছিস? আমি তো তোদের কথা বুঝতেই পারতেছি। ঈশ্বর, যাই থাক কেষ্টা, শরবতটা কিন্তু একেবারে খারাপ হয়নি রে। ধর কেষ্টাকে। অনেক দৌড়িয়েছিস। আরে যদি তোরা দুই হদল কুতকুত ভাবিস যে আমি এত সহজে হার মেনে যাব তাহলে তোরা ভুল করতাছিস। এই নে, আরো একটা তোদের জন্য সুস্বাদু হাতিয়ার। কি হচ্ছে? আমার মাথা ঘুরছে। আরে এই দুই বাবলু ডাবলু সারা জঙ্গলের গাছকে রক্ষা করে। কে ভেবেছিল ওই গাছই তোদের একদিন বরবাদ কইরা দেবে রে? এক্ষুনি যে গন্ধটা তোদের নাকের ভেতরে ঢুকেছে সেই গন্ধটা আমি অনেক অনেক ক্ষতিকারক ফুলের থেকে বানাইছি। রে মনে হচ্ছে না আকাশে ভেসে ভেসে বেড়াই? আরে আমি এর মধ্যে অনেক কায়দা করেছি, অনেক কিছু মেলাইছি রে। আরে কে বলছি তো, ব্যস্ত আছি এখন। কেষ্টা, তুই জিনিসগুলো আমাকে কখন পাঠাবি? স্যার মাথা ঠান্ডা করুন, আমার কাছে অন্য বড় আমি জিনিস তোর আছে। একটা কথাও শুনতে পাচ্ছি না। কি নিজের মনে বিড়বিড় করছিস? আরে স্যার, এই খবরটা পেয়ে আপনি খুশি হবেন যে ওই দুই হদল কুতকুত ভাল্লুক আর ওর বন্ধু বান্ধবদের আমি পুরো একেবারে জালে আটকায় ফেলছি। হ্যাঁ সত্যি বলছি স্যার। তাড়াতাড়ি ওদেরকে আমার কাছে পাঠিয়ে দে। বাজারে ভালো দামে ওদেরকে নিলাম করে দেবো, তুইও ভাগ পাবি। তাই বুঝি? ও তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। আমি বড় লোক হয়ে গেছি, বড় লোক হয়ে গেছি, কেষ্টা হয়ে গেছে বড় লোক। এই কেষ্টা, এই শরবতের নেশা কখন কাটবে ঠিক করে বলতো? কালকের আগে কিছু হবে না মনে হয়। আরে বাস, কি সুন্দর দেখতে লাগছে এই ফুলগুলো। আমি তো এখানে সারাদিন শুয়ে শুয়ে এই ফুলগুলোকে দেখতেই থাকবো। এছাড়া আর আমরা কি বা করতে পারি?